এই প্রাকৃতিক কলাই শাকটি জাদুকরীভাবে কোষ্ঠকাঠিন্য দূর করে, আর অন্যান্য উপকার তো আছেই। তাই আমি প্রতি বছর কলাই শাকে ফুল ধরার আগেই কুচি কুচি করে কেটে বড় কৌটোয় ফ্রিজ আপ করে 12 মাস খেয়ে থাকি, এবং এই সুন্দর সবুজ শাক দিয়ে বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করি। ভিউয়ার্স, সত্যিকার অর্থে এই শাকের আশ্চর্য ও চমৎকার গুণটি হলো এটা কিন্তু এভাবেই সতেজ ও সবুজ থাকবে, আর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় যদি একটু টেকনিক খাটিয়ে সঠিক নিয়মে রাখা যায়। এখানে প্রতিটা কাজ সংরক্ষণের সাথে মিলিয়ে করতে হবে, তাই মনোযোগ সহকারে সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করুন। প্রথমে শাক পরিষ্কার করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। এখন ভালো করে আলতো হাতে পরিষ্কার করে নিব, যাতে শাক থেতো না হয়ে যায়। আমি এখন বালতিতে তুলে নিব। বালতিতে তুলে নিলে বাড়তি পানিটা নিচে ঝরে যাবে। তারপরে আমি জালিতে রেখে দিব। আমি জালিতে সারা রাত ঢেকে রেখে দেব ভালোভাবে পানি ঝরানোর জন্য। আমার পানি ঝরানো হয়ে গেছে। ছোটোবেলা থেকেই মাকে দেখেছি এভাবে কুচি কুচি করে কাটে, সেই দেখাটাই আমি অনুসরণ করে আজ খুব দ্রুত কুচিয়ে নিতে পারি। ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু স্লো করেছি। একদম সহজ কাটা। হয়ে গেছে আমার কুচানো। ভিউয়ার্স, এখানে প্রতিটা কথা ও কাজ অনর্থক নয়, তাই কোনো অংশ স্কিপ করে দেখবেন না। ভিউয়ার্স, আমি কোনো কাজই অসম্পূর্ণ রাখি না। ভিডিও বড় হয়ে যায়, তাই আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা এদিক ওদিক চোখ নেবেন না, খেয়াল করে দেখবেন। কৌটোয় ভরার আগে এভাবে নেড়ে নেড়ে ঝরঝরা করে নেবেন, যেন দলা পেকে না থাকে। এরকম ঝরঝরা করে নিলে মাস জুড়ে বছর জুড়ে ভালো থাকবে। এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এটা আমার 17 বছরের নিজ অভিজ্ঞতায় বলছি। এখন আমি অনেকেই সেদ্ধ করে নেয়, এটা সেদ্ধ করা ঠিক না, এবং সেদ্ধ করলে কালার ভালো থাকে না, খেতেও স্বাদ আসে না, ভিটামিন বজায় থাকে না। আমি যেভাবে রাখি সেটা ভিটামিন অটুট থাকবে। ভিউয়ার্স, একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে রাখি। আলতো হাতে একদম ভাসা ভাসা করে রাখবেন। ভিতরে চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না, এবং চেপে চেপেও রাখবেন না, বেশি জোরে সোরেও রাখবেন না, একদম আলতো করে রাখবেন। যেভাবে রাখবেন জাস্ট সেভাবেই আপনি যখন যত মাস পরে বের করবেন এরকমই থাকবে কালার। এটা আমার 17 বছরের অভিজ্ঞতা, আমি এভাবেই খেয়ে থাকি। আপনাদের যখন প্রয়োজন হবে তখন আপনারা চামচ দিয়ে তুলবেন, হাত লাগাবেন না কখনো। এখন এভাবে আটকিয়ে আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো, তার বেশিও রাখতে পারবেন। আর বেশি দিন যদি রাখেন বছর জুড়ে, তাহলে ডিপে রেখে এভাবে খাবেন। যখন খেতে ইচ্ছে করবে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করবেন, আর আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করব, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো।